এই স্ন্যাক্সটা ভাজতে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে। কি সুন্দর কালার এসছে। এগুলো কিন্তু আপনারা যেমন শুধু শুধু খেতে পারবেন, তেমন কিন্তু যে কোনো কেচাপের সাথেও খেতে পারেন। দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখুন, বাড়িতে ছিল ছোট ছোট আলু, আর এই ছোট আলুগুলো দিয়ে কিন্তু আলুর দম যেমন ভালো লাগে, তেমনই কিন্তু একটা দারুণ স্ন্যাক্সও বানানো যায়, যেটা চটজলদি হয় এবং খেতেও দুর্দান্ত স্বাদ হয়। এই বর্ষার সময় এই স্ন্যাক্স জাতীয় খাবারগুলো ভীষণ ভালো লাগে। একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে সহজে বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, কারা কারা এই স্ন্যাক্স জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই আলুগুলোকে প্রথমে ধুয়ে নেব। আলুগুলোকে দেখুন খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখুন, এই আলুগুলোকে গোটা রেখেই কিন্তু আমি সিদ্ধ করব, কারণ এই স্ন্যাক্স এর জন্য সিদ্ধ করা আলু লাগবে। আর সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। প্রায় 4-5টা মতো সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, সবগুলো আলু কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলোকে সাইডে রেখে স্ন্যাক্স এর জন্য একটা ব্যাটার রেডি করে নেবো। আর ব্যাটারের জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা দিলে কিন্তু টেস্টটা যেমন ভালো আসে, তেমনই কিন্তু মুচমুচে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট বাটির হাফ বাটির একটু বেশি বেসন, হাফ চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা কুচি। এর বদলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, মৌরি আর 2-4টে সর্ষে ছিল, হালকা করে একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, বেশ কিছুটা পরিমাণে কারি পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দইয়ের জলে কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার এই মিশ্রণের মধ্যে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দেব। এবার কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণে একটু জল দেব, কারণ এর গায়ে যেন লেগে থাকে মিশ্রণটা, এমন ভাবেই কিন্তু মেশাতে হবে। এই দেখুন, একদম অল্প পরিমাণে জল দিচ্ছি। মশলার মিশ্রণটা কিন্তু ভালোভাবে আলুর গায়ে কোটিং করে নিলাম। এবার এই মশলা মেশানো আলুগুলোকে 10 থেকে 15 মিনিট মতো আমি রেখে দেবো, তাহলে কিন্তু মশলাটাও আলুর গায়ে খুব ভালোভাবে লাগবে। আর ততক্ষণে কিন্তু আমি তেলটা ভালোভাবে গরম করে নিই। চলুন, দেখুন এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আর এদিকে কিন্তু প্রায় 15 মিনিট মতো হয়ে গেছিল, রেস্টে রেখেছি। এবার এই মশলা মাখানো আলু একটা একটা নেবো আর তেলের মধ্যে ছাড়বো। দেখুন, আলুগুলো তেলের মধ্যে দেওয়ার আগে মশলাটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে যেগুলো দিয়েছিলাম দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে চারিদিকটা ভাজা হয়ে যায়। এই স্ন্যাক্সটা ভাজতে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে। কি সুন্দর কালার এসছে, এই দেখুন কি দারুণ লাগছে না স্ন্যাক্সটা। একদম কম সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। কতটা মুচমুচে হয়েছে রাখার সঙ্গে সঙ্গে আওয়াজটা শুনেই বোঝা গেছে। আর একবারে দেখুন কতগুলো ভেজে নিয়েছি। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে আমার কাছে ছোট আলু ছিল বলে তা দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়েছি। আপনাদের হাতের কাছে যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনারা বড় আলু যদি এরকম ছোট ছোট পিস করে নেন তাতেই হবে। তো চলুন বাকি আলুগুলো একইভাবে ভেজে নিই। পরের গুলোও দেখুন বেশ লাল লাল করে ভেজে নিলাম। এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, কারণ আলু তো এমনিই সিদ্ধ আছে, পুরো কোটিংটা একটু ভাজা হলেই ব্যাস। দেখুন স্ন্যাক্স গুলো তো দেখতে সুন্দর লাগছে। এবার কতটা মুচমুচে হয়েছে বাইরের অংশটা আপনাদের একটুখানি ভেঙে দেখাবো। হালকা কিন্তু কোটিং আছে, আর কোটিংটা কিন্তু একদম মুচমুচে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আর আলুটা তো সিদ্ধ রয়েছে। আর এগুলো কিন্তু আপনারা যেমন শুধু শুধু খেতে পারবেন, তেমন কিন্তু যে কোনো কেচাপের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমি এখন কিন্তু শুধু শুধু খেয়ে আপনাদের বলবো। দেখুন একটা কামড় দিয়েছি আর ভেতরে দেখুন সিদ্ধ আলু রয়েছে, আর বাইরে একটা সুন্দর কোটিং, টেস্টি টেস্টি কোটিং। যেহেতু এই ব্যাটারটা আমি টক দই দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু হালকা টক টক আছে, তবে খেতে অসম্ভব সুন্দর লাগছে। দারুণ খেতে।
তো বন্ধুরা, আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।